আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো এটা ছিল সকালবেলা, পরোটা আর চা আর কলা নিয়ে নিয়েছি নাস্তা করার জন্য। তো অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম। এখন দুপুরে রান্নায় চলে আসব। আজকে রান্না করব আমি লাউ দিয়ে, টাকি মাছ দিয়ে, যেটা আমাদের মুন্সিগঞ্জে এই শীতের একটা খুব পছন্দের খাবার সবার। আমি সিম্পল ওয়েতে রান্না করি, আপনি এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখতে থাকুন রেসিপিটা, আর সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, এখন দিয়ে দিব আমি লাউগুলো। আমি লাউগুলো এভাবে কেটে ধুয়ে নিয়েছি। লাউ থেকে বেশ অনেকটা পানি ওঠে, তবেও আমি পানি দিতে হবে যেহেতু সিদ্ধ করতে হবে এটা। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ দিলাম। হলুদ মরিচের গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়োটা পরিমাণ মতো দিতে হবে, যেহেতু লাউ অতিরিক্ত ঝাল হলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম টাকি মাছগুলো। এটা আপনারা শোল মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি শোল মাছ দিয়ে যদি রান্না করতাম তাহলে কষিয়ে রান্না করতাম। এখন দিয়ে দিব আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। এখন দিব ঢাকা দিয়ে রেখে দেব। এই তো বলক চলে আসছে তরকারিটার মধ্যে। এখন আমি এটাকে নেড়ে দেব ভালো করে। আমি টাকি মাছগুলোকে চটা দিয়ে মানে কাঁটাটা ছাড়িয়ে নেব। কাঁটাটা ছাড়িয়ে নিলে তখন আর কাটা কাটা লাগবে না। টাকি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন লাউটা এখনই কত কমে গেছে, আরও কমে যাবে। সফট যখন হয়ে যাবে, একদম সেদ্ধ হয়ে যাবে, তখন আরও কমে যাবে। এই তো অনেকটা সফট হয়ে গেছে লাউটা, আরও পানি উঠে গেছে দ্বিগুণ। এখন আমি আস্তে আস্তে কাঁটাগুলো বেছে নেব। এই তো দেখুন চটা দিয়ে কিভাবে নাড়া দিলেই উঠে যাচ্ছে। এখন আমি প্রতিটা কাঁটা এইভাবে বেছে নেব। এভাবে বেছে নিলে কি হয়, আপনার মুখের মধ্যে দিলে কাঁটাটা লাগে না, গলায় আর কি বিঁধে না। তো আমি সবগুলো অফ ক্যামেরায় কাঁটাগুলো বেছে নিয়েছি। এখন আমি ভালো করে মিক্সড করে দিলাম। এইভাবে লাউটা রান্না করলে আপনার যেমন সময়টাও বাঁচে, খেতেও ভালো হয়, আর অতিরিক্ত তেল মশলা লাগে না। আপনার খেতে বেশ মজার হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, যতটা দেখতে ভালো লাগছে খেতে আরও মজা হয়। অবশ্যই সবাই ট্রাই করবেন, কারণ আমাদের মুন্সিগঞ্জে এই লাউ তরকারিটা এই শীতের দিনে সবাই খুব পছন্দ করে। আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। মনে হচ্ছে একটু সেদ্ধটা কম হয়েছে। যখন একদম সফট হয়ে যাবে তখন আমি বাগার দিয়ে নেব। এই তো দেখুন কতটা সফট হয়ে গেছে। একটু পর পর ভালো করে নেড়ে দিতে হবে, যেহেতু এটা স্টিলের প্যান। স্টিলের প্যানগুলোতে সাধারণত লেগে যায়। এখন আমি এটাকে বাগার দিব, যেটাকে আপনারা এক এক দেশের ভাষায় এক একজন এক এক ভাষায় বলেন। কেউ বলেন ফোড়ন, কেউ বলেন বাগার। তবে আমাদের মুন্সিগঞ্জে, যেহেতু আমি মুন্সিগঞ্জের মেয়ে, মুন্সিগঞ্জে এটাকে বাগার বলে। এখন আমি কুচি করে রসুন রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দেব। এটা ছিল নতুন রসুন। এই তো আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন আমি নেড়ে চেড়ে বাগার দিয়ে নেব। এটা একদম ব্রাউন কালার করে নেব। প্রতিটা খাবারই আপনি তেল মশলা কম দিয়ে আমরা খাওয়ার চেষ্টা করতে হবে, কারণ এখন যে ভেজাল খাবার, ভেজাল খাবারের মধ্যে আপনার নিজের শরীরকে যতটুকু সুস্থ রাখা যায়, এজন্য সবাই আমরা চেষ্টা করব যতটা পারি নিজের শরীরকে ভালো রাখার জন্য, তেল মশলা কম খাওয়ার জন্য। এই তো আমি বাগারটা এখন দিয়ে নিলাম। সাথে আমি একটু জিরে গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন আমি ভালো করে নেড়ে দেব। মানুষের জীবন চলার পথে বলেন তো
খাবার খেতেই হবে, চলতেই হবে। শো আপ করে শো আপ দেখানোর কি আছে বলেন? আমি যেভাবে যেই কাজটা করি আপনাদের ওই কাজটাই দেখানোর চেষ্টা করি। এখন দিয়ে দিলাম আমি অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিব ধনে পাতা। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, ধনে পাতাটা দিয়ে দেব। কাঁচামরিচটা দিলাম কারণ লাউয়ের ভিতরে অতিরিক্ত ঝাল হলে ভালো লাগে না, এজন্য কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে ফ্লেভারটা, দেখবেন ধনে পাতা জিরা দিয়ে যদি একটু ঢাকা দিয়ে রাখেন ফ্লেভারটা অনেক সুন্দর থাকে, খেতেও বেশ মজার লাগে। তো আমি একটু পরে নামিয়ে নেব লাউটা। এই তো দেখুন লাউটা আমার হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এটা ঢেলে নেব। এই তো দেখুন কত লোভনীয় লাগছে, খেতেও বেশ মজার হয়েছিল। এভাবেই রান্না করে খেয়ে দেখবেন। আর আমি অফ ক্যামেরায় লাউ চিংড়ি দুন্দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।